সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হলো কোন কোন কারণে সালাত ভঙ্গ হয়ে যায়, যেটি প্রত্যেকটি মুসলিমের জানা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দরকার। নামাজ ভঙ্গের কারণগুলো হলো নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা, নামাজের ভিতরে কথা বলা, কোনো লোককে সালাম দেওয়া এবং সালামের উত্তর দেওয়া, আহ শব্দ করা, বিনা উজুরে কাশা, আমলে কাসির করা, এরপরে বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাঁদা, 3 তাসবিহ পরিমাণ সতর খুলে থাকা, মুক্তাদি ব্যতীত অন্য ব্যক্তির লোকমা নেওয়া, সুসংবাদ এবং দুঃসংবাদের উত্তর দেওয়া, ভালো সংবাদ শুনলে আলহামদুলিল্লাহ এবং খারাপ সংবাদ শুনে ইন্না লিল্লাহ এরকম বললে নামাজের মধ্যে সালাত ভঙ্গ হয়ে যাবে। নাপাক জায়গায় সিজদা দেওয়া, কিবলার দিক হইতে সিনা ঘুরে যাওয়া, নামাজে কোরআন শরীফ দেখে পড়া, নামাজের মধ্যে শব্দ করে হাসা, নামাজের মধ্যে সাংসারিক কোনো বিষয়ে প্রার্থনা করা, নামাজে হাসির উত্তর দেওয়া, হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে নামাজ ভঙ্গ হয়ে যাবে। নামাজের মধ্যে খাওয়া এবং পান করা, কেউ নামাজের মধ্যে যদি কিছু খায় বা পান করে তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। এরপর হলো ইমামের আগে মুক্তাদির দাঁড়ানো। এই সমস্ত কারণেই নামাজ ভঙ্গ হয়ে যায়।